অতি তাড়াতাড়ি মাঝে তাহার চলে গেছেন এ দুনিয়া ছাড়ে। পিছনেতে তাকিয়ে দেখেছিলি আব্বারি কবর, সামনে পড়ে আছে মায়ের লাশ, কে দিবেন খবর? দয়ার নবীর দুঃখ শুনে বুক ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই। বন্ধুরা আমার, হঠাৎ করে আমিনা তার সামনে যে শ্বশুরকে জিজ্ঞাসা করে, বলছে আব্বা তোমার নাতি মোহাম্মদ যেন পাগল হয়ে গেছে বাপকে দেখার জন্য। আব্বা গো, তুমি যদি অনুরোধ করছি, তুমি যদি এই জায়গাটা অনুমতি দাও, তার চিন্তা বাপের মুখ দেখাতে পারবো না, তার মৃত বাপের কবরটা আমার বেটা মোহাম্মদকে দেখা তুমি অনুমতিটা দিয়ে দাও। বন্ধুরা আমার, বৌমার কথা শুনে নিজের পতাকার বৌমাকে উটির ভিতরে সাজিয়ে দেওয়ার পর বলো, যাও নিজের মরা স্বামীর কবর দেখে আসো, আর মোহাম্মদ তোমার বাপের কবরটা দেখে আসো, জিন্দা বাপকে দেখতে পাবে না। বন্ধুরা আমার, ব্যাপক দেখতে চলে গেলেন স্বামীর কবর আর বাপের কবর। মা বেটা গেল, দেখার সময়তে হযরত মুহাম্মদকে তার মা বলছেন, আমিনা এই বেটা মোহাম্মদ, ওই যে ঢিপটা দেখতে পাচ্ছ, ওটার জায়গাটা দেখতে পাচ্ছ রে কলিজার মালিক, ওইখানে তোমার আব্বা আব্দুল্লাহ ঘুমিয়ে আছে, যাও যাও যাও, জিন্দা বাপের আশা পাওয়া যাবে না, মরা বাপের ভালোবাসা নিয়ে বুক ভরে আমার কাছে তুমি ফিরে আসো। ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে আব্বার কাছে গেল, আব্বার কাছে গিয়ে ডাক দেয়, আব্বা জেগে যাও, আব্বা জেগে যাও, জেগে যাও, তোমার মোহাম্মদ তোমার কাছে হাজির হয়েছে। আব্বা কত রকম করে কান্না করে কাঁদছে, দূর থেকে আমিনা দেখছে। বন্ধুরা আমার, দূর থেকে মা আমিনা দেখছে আমার ছোট্ট মোহাম্মদ বাপকে, জিন্দা বাপকে ইচ্ছে করে লাগতে পারছে না, কবর উপরে শুয়ে শুয়ে চিৎকার করে কান্না করছে। মা এত টেনশন পেলেন, এত টেনশন পেলেন, টেনশন করতে করতে মা আমিনার জন্য সেখানে মারা গেলেন, ইন্তেকাল করে নিলেন। বন্ধুরে, হযরত মুহাম্মদ বাপের কাছে কবরে বসে বসে অনেকক্ষণ কাঁদলেন, কাঁদার পরে ফিরে আসলেন, বাপের স্থাপ পেল না, এসে মাকে যখন ডাক দেয়, মা আমার আব্বাকে এত করে ডাক দিলাম, আমার আব্বা আমার ডাকে সাড়া দিল না গো মা। ছেলেকে বলতে, ছেলে বলতে যাচ্ছে, মা লম্বা হয়ে শুয়ে আছে, বাবুর কাছে নিচে শুয়ে আছে। বন্ধুরে আমার, মা নড়েও না, করে না, ছোট্ট বাচ্চা নিরুপায় হয়ে মাকে হাত দিয়ে দেখে, মা একটা কথা বলছে না, নড়ছে না, টুলছে না। বন্ধুরে আমার, হঠাৎ করে জানলেন, বুঝতে পারলেন তার মাও সে জায়গাতে ইন্তেকাল করে নিয়েছে। বন্ধুরে আমার, কি করে আপনাকে বলি, বিশ্বনবী সেখান থেকে লোকের সঙ্গে বাড়িতে আসলেন, ওখানে বাপকে কবর দেওয়া ছিল, মা সেখানে হারিয়ে গেল।